আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 100% জলকারী একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ চাষে দিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমরা এখান থেকে বাংলা মাছ বিক্রি করা শেষ করেছি। এখন দেশি ট্যাংরা ধরা হচ্ছে। আজকেই প্রথম দেশি ট্যাংরা ধরার জন্য জাল নামানো হয়েছে। এই যে জাল কোলে ভিড়ানো হচ্ছে। এই যে দেখুন ট্যাংরা যে জালের মধ্যে বেঁধে বেঁধে আসছে, নিচ দিয়ে আছে, এই পাশ দিয়ে। এই যে দেখুন কিভাবে বেঁধে আছে। আসলে আমাদের মাছগুলা খুব একটা বড় হয়নি। এই পুকুরে আমরা মাছ ছেড়ার পরে আমাদের দেশি ট্যাংরা কয়েকবার মারা গেছে। তো যখন মারা যায় তখন দেখা যাচ্ছে যে যেগুলো মেয়ে মাছ ছিল সেগুলো মারা গেছে, আর যেগুলা পুরুষ মাছ সেগুলা থেকে গিয়েছিল। তো পুরুষ মাছগুলা খুব একটা বড় হয়নি, মানে বড় মাছগুলাই মারা গেছে আর ছোট মাছগুলো থেকে গেছিল। তো যেভাবে বড় হওয়ার কথা মাছ সেভাবে বড় হয়নি। হাতাত পাতিল দিয়ে আছে, তা থোয়া লাগবে। জালে বেঁধে আসছে প্রচুর মাছ। এখন জালের মধ্যে কেমন মাছ আছে দেখা যাক। মাছ যাক আগে মানে রবে রবে টানতে হবে, খালি টানেন করে ধরা দিলে তো ফাঁক হয়ে যাবে। ফাঁকির কি করে ধারা ধরা বাদ দি আপনারা ধরো দেখিলিও দুই সাইডে মিনার মির্কি থাকলে এই যে সাইডে হাপা করে ওঠে রাখি দেন, তারপর ছেড়ে দিলে প্রতিদিন উঠতে আর জ্বালাবি। এখন এগুলো সেরা না ধরে পাতিল ভিতরে আছে, বার করছেন? আছে পাতিল আছে একটা। ইয়া করেন তো, ঝাঁকা কো আপনারা, ঝাঁকা কো। পাতিল তো ভরি আছে একবারে। ওই পাতিলটাই ধরে দিক না, ঢালি দেওয়ার কি দরকার, হয়তো ধরাই আছে। পাতিল ওই ভাই তুলি দাও খালি। হ্যাঁ না, পাতিলে বড় মাছ। মুখে ঝাঁকা দাও, দিয়ে ভরি দাও, তুলি দাও। ওই ঝাঁকা দিয়ে পানিটা ফেলা দেন ভাই, পানিটা ফেলা দাও। এটি বেশি হয়ে গেছে, কম করে দেবেন, কারণ মাছ যাবে মেলা দূর তো। পানিটা কম দেন দেন দেন। ওই দুই সাইডে উপর থেকে যা হাতে পাবেন তাই। গাড়ি